গাইজ আসসালামু আলাইকুম। আর এই তো আমি আজকে যে সন্ধ্যার দিকে নাস্তা তৈরি করব। আর হচ্ছে এটা হচ্ছে ময়দাগুলো আমি ছেঁকে নিয়েছি। আর আজকে আমি ঘরোয়াভাবে বাসায় তৈরি করব মোগলাই। দেখুন সবাই সাথেই থাকবেন কিভাবে তৈরি করি। আর দিকে এই যে লবণ দিয়ে দিলাম, দিকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব তেল। আর তেল দিয়ে মাখিয়ে নেব। দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আস্তে আস্তে করে পানি দেব। এই তো আস্তে আস্তে করে পানি দিচ্ছি। মাখানো ময়দাটা আমার মাখানো হয়ে গিয়েছে। আর এটা আমি কতক্ষণ 5-10 মিনিট রেখে দেব। তারপরে ডিমের পুরটা তৈরি করব। আমি যে পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি, আর হচ্ছে লবণ, আর এদিকে যে ডিম। আর এটা আমি হাত দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নেব। আমি 2টা ডিম দিলাম, ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে যে একটু হলুদ, একটু মরিচ আর একটু জিরা গুঁড়ো ধনে আমার পছন্দের মতো দিয়ে দিলাম। কেউ দিলেও দিতে পারি, না দিলেও নাই, কিন্তু আমার মনে হয় একটু ভালো লাগবে, এর জন্য আমি দিলাম। ফাটানো শেষ। আর এদিকে যে আমি ময়দাগুলো আমি একটু ঢেকে রেখেছিলাম, আর এখানে আমি বানিয়ে নেব। আর এই তো আমি রুটিটা গোল করে নিয়েছি যেহেতু। আর এই তো আমি ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ছড়িয়ে নিয়েছি ডিমগুলো। আরেকটা রেডি করে রেখেছি গোল করে, যেহেতু বাসায় তৈরি করছি এর জন্য বেশি বড় করছি না, ছোট করে বানাচ্ছি। আর দেখেছি যে এটা উঠিয়ে দিয়েছি। ঘরোয়াভাবে আমি ওইভাবে এক বাটির মতো তেল দিইনি, একটু কম করেই দিয়েছি। বাসায় তৈরি জিনিস এমনিতেই ভালো লাগে, কোনো কিছু করা নেই, সব ঘরোয়াভাবে তৈরি। আমি এভাবে ডিম দিয়ে নিলাম, এখন 4 মোড়া করে নেব। আমি এভাবে বসিয়ে নিয়েছি। আর প্রথমটা একটু ডিমটা বেশি হয়ে গিয়েছিল, আর যেহেতু ছোটো করে এর জন্য আমি বুঝতে পারিনি। এখন এই যে একটু স্বাভাবিক মতো দিয়েছি। আর এটা দেখেন একেবারে ফুলে গিয়েছে। আর এরকম করে আমি কয়েকটা ভেজে নিয়েছি, যেহেতু ছোটো করে মিনি মোগলাই। এর সাথে খাওয়ার জন্য যে সস, তারপরে যে শসা কেটে নিয়েছি ঝুরি করে। আর এদিকে আমি একটু চপিং বডি কেটে নেব, একটা করে কেটে নেব। আর এদিকে এতো চপিং বডি কেটে নিচ্ছি, যেহেতু গরম। আর এই যে ভিতরে ডিম, এগুলো সবগুলো কেটে নিয়েছি। আর এই যে সস আর হচ্ছে শসা। সবাই বাসায় তৈরি করে খাবেন, যেহেতু ঘরে তৈরি করলে এই জিনিসটা স্বাস্থ্যকর হয়, আর এটা খেতেও ভালো লাগে। আর সবাই আশা করি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।